Hi everyone, this is Shantoni and you are watching Biology World. আগের একটা ভিডিও আমি ফাঙ্গি কিংডমের উপরে দিয়েছিলাম। অলদো এটা ছিল একটা ডিটেল ওয়ান শট। প্রতিটা কিংডমকেও আমরা ঠিক সেমভাবে ডিটেলসে কভার করাবো। এনসিইআরটি লাইন বাই লাইন জিনিসগুলো কভার হবে। তোমরা এনসিইআরটি বইটা নিয়ে বুঝতে পারো, যাতে করে প্রত্যেকটা লাইন তোমাদের কভার হয়ে যায়। ঠিক আছে, ভিডিওটা দেখার সাথে সাথে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকো। ওকে, জাস্ট ভিডিওটা দেখো না, একটা নোটস অ্যান্ড পেন নিয়ে বসো, অথবা এনসিইআরটিতে দেখতে পারো যে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে। ওকে, চলো শুরু করা যাক। সো প্রোটিস্টা কিংডম কারা? না, যত ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম রয়েছে তাদেরকে আমরা একটা কিংডমের আন্ডারে রাখি, সেটা হচ্ছে প্রোটিস্টা কিংডম। যত ইউনিসেলুলার প্রোক্যারিওটিক অর্গানিজম ছিল তাদেরকে আমরা ময়রা কিংডমের আন্ডারে রেখেছিলাম, এবং যত ইউক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজম রয়েছে তাদেরকে আমরা রাখি প্রোটিস্টা কিংডমের আন্ডারে। তবে প্রোটিস্টা কিংডমের আন্ডারে রাখা যত অর্গানিজম, এদের বা প্রোটিস্টা কিংডমের বাউন্ডারি কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। কেন এরকম বলা হচ্ছে দেখো, যে প্রোটিস্টা কিংডমের আন্ডারে আমরা কাকে রাখি? ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমকে। বাট তোমরা যদি দেখো যে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরকম কিছু কিছু এক্সাম্পল রয়েছে যারা ইউনিসেলুলার হয়, ইউক্যারিওটিকও হয়, বাট তাদেরকে আমরা অ্যালগি কিংডমের আন্ডারে রাখবো নাকি আমরা তাকে প্রোটিস্টা কিংডমের আন্ডারে রাখবো, এটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে অনেক কিন্তু মতবিরোধ রয়েছে। কারণ কিছু তারা ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছে প্ল্যান্ট কিংডমের মতো, বাট ইউনিসেলুলার ইউক্যারিওটিক হওয়ার জন্য তাদেরকে আমরা প্রোটিস্টা কিংডমের আন্ডারেও রাখতে পারি। ঠিক তেমনভাবে এরা এমন এমন ক্যারেক্টারিস্টিক্স প্রোভাইড করে বা এমন এমন ক্যারেক্টারিস্টিক্স দেখায় যেগুলো আদার কিংডমের সাথে লিঙ্কড। যেমন স্লাইম মোল্ডস, এরা কি করে? ডিকেইং ম্যাটেরিয়ালের ওপরে গ্রো করে, ফ্রুটিং বডি তৈরি করে, স্পোর তৈরি করে, ডিসপার্স করে এবং নতুন আবার স্লাইম মোল্ডস তৈরি করে। তো এদের এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, ফ্রুটিং বডি তৈরি করা, স্পোর ফর্মেশন করা, আগের আমরা ক্লাসে ফাঙ্গি কিংডম পড়েছিলাম, তো সেখানে আমরা দেখেছিলাম কিভাবে তারা স্পোর ফর্মেশন করে। ঠিক তেমনভাবেই স্লাইম মোল্ডস প্রোটিস্টা কিংডমের আন্ডারে থাকা সত্ত্বেও এরা কিন্তু ঠিক সেমভাবে ফাঙ্গি কিংডমের অর্গানিজমগুলোর মতো এরাও ফ্রুটিং বডি, স্পোর ফর্মেশন করে। ঠিক আছে, তো প্ল্যান্ট কিংডমের মতো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখায়, এনিম্যাল কিংডমের মতো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখায়, ফাঙ্গি কিংডমের মতো ক্যারেক্টারিস্টিক্স দেখায়। সেই কারণে বলা হয় যে boundaries of this kingdom are not well defined. Okay, and they form a link with the other kingdom like plants, animals and fungi. কীরকম লিঙ্ক করে বুঝতে পারলে? সো সেই কারণে এদের বাউন্ডারি ওয়েল ডিফাইন নয়। এরা ফর্ম তৈরি করে, মানে লিঙ্ক তৈরি করে আদার কিংডমের অর্গানিজমগুলোর সাথে বা আদার কিংডমের সাথে, যেমন প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম অ্যান্ড ফাঙ্কি। যেমন প্ল্যান্টের সাথে খুব মিল দেখতে পাওয়া যায় এই যে প্রোটিস্টা কিংডমের আন্ডারে যে ক্লাসগুলো, ক্রাইজোফাইটস এবং ডাইনোফ্যাজেলের ইউক্লিনয়েডস, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ফাঙ্গি কিংডমের সাথে স্লাইম মোল্ডসের মিল দেখতে পাওয়া যায়, অ্যান্ড প্রোটোজোয়ান্সের সাথে দেখতে পাওয়া যায় মিল কাদের? অ্যানিম্যাল কিংডমের সাথে। সেই কারণে প্রোটোজোয়ানকে প্রিমিটিভ রিলেটিভ অফ অ্যানিমালসও বলা হয়। তো আমরা আস্তে আস্তে করে সমস্ত জিনিসগুলো পড়বো, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কি না, যত প্রোটিস্টা কিংডমের আন্ডারে যত অর্গানিজম রয়েছে তারা মোস্টলি অ্যাকোয়াটিক হয়। কিছু কিছু এক্সেপশন রয়েছে, যেমন স্লাইম মোল্ডস। যেহেতু আমরা বললাম এটা ফাঙ্গি কিংডমের মতো ক্যারেক্টারিস্টিক্স দেখায়, ফুটিং বডি তৈরি করে, ডিকিং ম্যাটেরিয়ালের ওপরে গ্রো করে, তাহলে এদেরকে তো টেরেস্ট্রিয়ালে থাকতে হবে। আচ্ছা, কিছু কিছু প্রোটোজোয়ান্স রয়েছে যারা প্যারাসাইটিক হয় অ্যানিমালসের ওপরে বা প্ল্যান্টসের ওপরে, তারাও কি বলতে পারি আমরা, তারাও টেরেস্ট্রিয়ালই হয়, অ্যাকোয়াটিক তো নয়। অ্যাকোয়াটিক মানে কি? যারা জলে থাকে, সেটা ফ্রেশ ওয়াটারেও হতে পারে অথবা ম্যারিন ওয়াটারেও হতে পারে। ফ্রেশ ওয়াটার মিন্স পন্ড, রিভার, এই সমস্ত এলাকার জলে। ম্যারিন ওয়াটার বলতে সি ওয়াটার, সমুদ্রের জলে যারা থাকে। তো দুরকমভাবে এরা থাকতে পারে। অ্যাকোয়াটিকের মধ্যে ফ্রেশ ওয়াটার, ম্যারিন ওয়াটার, এবং টেরেস্ট্রিয়ালের মধ্যে প্যারাসাইটিক হিসেবে বা ফ্রি লিভিংও থাকতে পারে কিছু, সেগুলো আমরা দেখছি। এরপরে রিপ্রোডাকশন আমরা যদি দেখি, যদিও তোমাদের প্রোটিস্টা কিংডমে ফ্রি প্রোডাকশন খুব দেওয়াই নেই বলতে গেলে, জাস্ট তোমরা মনে রাখবে যে এরা দুভাবে রিপ্রোডাকশন করতে পারে। এক তো এসেক্সুয়ালি বাই স্পোর ফর্মেশন, যেমন স্লাইম মোল্ডসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশানে কি হয়? সেল ফিউশন হয় এবং জাইগোট ফর্মেশন হয়। ভেজিটেটিভ রিপ্রোডাকশন এখানে দেখতে পাওয়া যায় না।
বাট প্রত্যেকটা ক্লাসের আন্ডারে যে ফাঙ্গি কিংডম আমরা পড়েছিলাম কীভাবে এরা স্পোর ফর্মেশন করছে, সেক্সুয়াল রিপ্রোডাকশান কীভাবে করছে ডিটেলসে দেওয়া ছিল। প্রোটিস্টা কিংডমে কিন্তু সেই রকম ডিটেলস দেওয়া নেই, তো আমাদের পড়ারও দরকার নেই, চাপ কমে গেল, তাই না? তো ক্লাসেস অফ প্রোটিস্টা কী কী রয়েছে? ক্রাইজোফাইটস, ডাইনোফ্যাজিলেটস, ইউক্লিনয়েডস, স্লাইম মোল্ডস অ্যান্ড প্রোটোজোয়ান্স। তো 5টা ক্লাস রয়েছে অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের খুবই ছোটো ছোটো দেওয়া রয়েছে, জাস্ট 1-2বার পড়লেই তোমাদের মনে থেকে যাবে। দেখো ক্রাইজোফাইটস কি, তো ক্রাইজোফাইটসের আন্ডারে 2টো মেজর গ্রুপ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কি ডায়াটমস অ্যান্ড ডেসমিডস। ডেসমিডসকে বলা হয় কি গোল্ডেন অ্যালগি, এটা স্টার মার্ক করে রাখো, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। ডেসমিডস কি গোল্ডেন অ্যালগি, অ্যালগি নয় এরা, এরা হচ্ছে প্রোটিস্টা, বাট এদেরকে আমরা কি বলি গোল্ডেন অ্যালগি। অ্যান্ড ডাইঅ্যাটমস হ্যাবিটাট কি, এরা অ্যাকোয়াটিক হয়, ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে, ম্যারিন ওয়াটারেও থাকতে পারে, বাট মোস্টলি ম্যারাইনই হয়, বাট ফ্রেশ ওয়াটারেও এরা থাকে। নিউট্রিশন দেখো, এরা কিন্তু ফটোসিনথেটিক হয়, ওকে, এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এরা অটোট্রফিক হয়। এদের যে ডায়াটমসের মধ্যে কিন্তু তোমাদের প্ল্যাঙ্কটন পড়ে, ওকে। সেল ওয়াল কীভাবে তৈরি হয়? সেল ওয়াল তৈরি হয় টু থিন ওভারল্যাপিং সেলস ফিড অ্যাজ সোপ বক্স ওয়াল আর এমবেডেড উইথ সিলিকা। মিন্স এদের যেটা সেল ওয়াল, এদের সেল ওয়াল প্রেজেন্ট থাকে এবং সেল ওয়ালটা সিলিকার তৈরি হয়। সিলিকা বলতে কি ক্যালসিয়াম কার্বনেট জাতীয়, ওকে। তো সোপ বক্স তোমরা দেখেছো যে ওপরে একটা ঢাকনার মতো থাকে এবং নিচেও একটা ঢাকনার মতো থাকে, যাদের সোপ বক্স রয়েছে তোমরা ভালোভাবে জানো। তো এরকম দুটো সেল প্লেটস একটার পর একটা এরকম রাখা থাকে, ওকে। যেহেতু এদের যে সেল ওয়াল এটা কি সিলিকার তৈরি হয়, সেই কারণে এদের সেল ওয়াল ইনডেস্ট্রাক্টিবল হয়, এদেরকে ধ্বংস করা যায় না। এবং এই সমস্ত ডায়াটমসগুলো মারা যাওয়ার পর, এরা তো সমুদ্রে থাকে, মারা যাওয়ার পর কি হয় সমুদ্রের তলায় এরা জমা হতে থাকে। যেহেতু এরা মানে সিলিকার তৈরি, এইরকম অনেক অনেক ডায়াটমস মারা যাওয়ার পর একটা বড় একটা যেন পাহাড় তৈরি করে ফেলে, একে আমরা বলি কি ডাইঅ্যাটমিয়াস আর্থ বলা হয়, যেখানে সমস্ত মরা ডাইঅ্যাটমসগুলোর সিলিকাগুলো পড়ে পড়ে একটা পাহাড় তৈরি করে ফেলেছে। অ্যান্ড এই যে সিলিকা গ্রিটি হওয়ার কারণে কি হয়, এই যে সয়েলটা সেটা পলিশিংয়ে হেল্প করে, পলিশিংয়ে ফিল্ট্রেশন অফ অয়েল অ্যান্ড সিরাপস, তো পলিশিংয়ে হেল্প করে এবং অয়েলস এবং সিরাপের ফিল্ট্রেশনেও এরা হেল্প করে। অ্যান্ড ডাইঅ্যাটমসকে কী বলা হয় চিপ প্রডিউসার ইন দ্য ওশিয়ান, তো এদের ওপর ডিপেন্ড করে অনেক অর্গানিজম কিন্তু সারভাইভ করে। তো এদের এক্সাম্পল হিসেবে প্ল্যাঙ্কটন আসে, এবং এখানে যে অর্গানিজমগুলো রয়েছে তারা মোস্টলি মাইক্রোস্কোপিক হয়, মানে চোখে তো দেখা যায় না, যেমন প্ল্যাঙ্কটন, এবং এদের সিলিয়া বা ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে না। কি করে বুঝলাম? কারণ এখানে এনসিইআরটিতে মেনশন করা রয়েছে এরা ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্টস, মিন্স এদের সিলিয়া বা ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে না এবং ওয়াটার কারেন্টে এরা জাস্ট প্রবাহিত হয়ে যায়, যেদিকে ওয়াটার কারেন্ট হয় বা ওয়াটারের ফ্লো যেদিকে হয় এরা সেই দিকেই বয়ে যায়, যেমন প্ল্যাঙ্কটন, ওকে। জাস্ট এইটুকুই তোমাদের ক্রাইজোফাইট সম্পর্কে দেওয়া ছিল। দেন আসছি আমরা ডাইনোফ্যাজিলেটসে। তো ডাইনোফ্যাজিলেটস বিভিন্ন কালারের হয় ডিপেন্ডিং আপন যে ওদের কোন ধরনের পিগমেন্ট প্রেজেন্ট রয়েছে। তো যদি তাদের মেন পিগমেন্ট হিসেবে রেড থাকে তাহলে আমরা তাদেরকে বলবো রেড ডাইনোফ্যাজিলেটস, যদি ইয়েলো হয় ইয়েলো ডাইনোফ্যাজিলেটস, গ্রিন, ব্রাউন, ব্লু, তো বিভিন্ন কালারের তোমরা দেখতে পাও, যেন রামধনু, সমস্ত কালারেরই ডাইনোফ্যাজিলেটস মোস্টলি দেখতে পাওয়া যায়। তো ডিপেন্ডিং অন দ্য মেন পিগমেন্টস প্রেজেন্ট ইন দেয়ার সেল, কোন ধরনের পিগমেন্টস তাদের সেলে প্রেজেন্ট রয়েছে তার উপর। হ্যাবিটাট কি অ্যাকোয়াটিক, মোস্টলি ম্যারাইন, তো মোস্টলি কি হয় ম্যারাইন হয়, এটা ইম্পর্টেন্ট। সেল ওয়াল কী দিয়ে তৈরি? দেখো প্রত্যেকটা ক্লাসের মধ্যে সেল ওয়াল কী দিয়ে তৈরি এবং তারা কোথায় প্রেজেন্ট থাকে। বললাম যে মোস্ট অফ দেম আর অ্যাকোয়াটিক, তাহলে ইম্পর্টেন্ট কোনটা? যে সেল ওয়াল, এখান থেকে কোশ্চেন হয়। অ্যান্ড নিউট্রিশন, এখান থেকেও কোশ্চেন হয়। তো সেল ওয়াল কি স্টিপ সেলুলোজিক প্লেটস অন দ্য আউটার সারফেস, তো সেলুলোজিক প্লেটস দেখতে পাওয়া যায় সেলসের বাইরে, এবং নিউট্রিশন হয় কি এরা ফটোসিনথেটিক হয়। অ্যান্ড
আমরা দেখব যে এখানে ফ্ল্যাজেলা প্রেজেন্ট রয়েছে। ক্রাইজোফাইটসে ফ্ল্যাজেলা ছিল না, বাট এখানে ফ্ল্যাজেলা থাকে। কটা ফ্ল্যাজেলা থাকে? দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা লঙ্গিটিউডনালি আর একটা ট্রান্সভার্সলি। ডাইনোফ্ল্যাজেলাটসে যদি স্ট্রাকচার দেখো, এইরকম করে সেল প্লেটসগুলো থাকে, এইভাবে একটা থাকে আর এইভাবে একটা থাকে। তো এইভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে লঙ্গিটিউডনাল, অ্যান্ড এইভাবে যেটা থাকে সেটা হচ্ছে ট্রান্সভার্সলি। তো দুটো ফারো প্রেজেন্ট রয়েছে সেল প্লেটসের মাঝে। ফারো মিনস একটা গর্ত লাইক স্ট্রাকচার। তো তোমরা নেটে সার্চ করে দেখতেও পারো যে সেল ওয়াল অফ ডাইনোফ্ল্যাজেলেটস কেমন হয়, ওখান থেকে প্রপারলি তোমরা বুঝতে পারবে। ওকে, অ্যান্ড স্পেশাল পয়েন্টস আমরা কিছু দেখি যে রেড ডাইনোফ্ল্যাজেলেটস কি করে, রেড টাইডস তৈরি করে, মানে যখন খুব এরা র্যাপিডলি মাল্টিপ্লাই করতে পারে অ্যাকচুয়ালি, এবং সেই কারণে কি হয়, সমুদ্রে কখনো কখনো এত পরিমাণে এরা বেড়ে যায় যে একটা সমুদ্র পুরো লাল হয়ে যায়, রেড টাইডস দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে রেড ডাইনোফ্ল্যাজেলেটস হচ্ছে গোনাই উলাক্স। এবং এই রেড টাইডসের সময় বা রেড ডাইনোফ্ল্যাজেলেটস কিছু টক্সিন রিলিজ করে, যেগুলো কি হয়, অন্যান্য যে সমস্ত ম্যারাইন অ্যানিমালস রয়েছে তাদের জন্য কিন্তু ক্ষতিকারক হয়। তারা এই যে টক্সিন তাদের মৃত্যুর জন্য কিন্তু দায়ী হয়। ফিশকে বিশেষত এরা খুব এফেক্ট করে। তো এখান থেকে একটা এক্সাম্পল রেড ডাইনোফ্ল্যাজেলেটসে, সেটা হচ্ছে গোনাই উলাক্স। ওকে, দেন আসছে আমরা ইউক্লিনয়েডসের হ্যাবিটেট কি? ফ্রেশ ওয়াটারে থাকে এরা ম্যারাইন হয় না, ফ্রেশ ওয়াটারে প্রেজেন্ট থাকে। ফ্রেশ ওয়াটারের মধ্যে এরা স্ট্যাগনেন্ট ওয়াটার অর্থাৎ স্থির জলে, যেখানে ওয়াটার ফ্লো খুব একটা নেই সেখানে থাকে। পুকুরে টুকুরে দেখতে পাওয়া যাবে, বাট যে সমস্ত নদীতে কিন্তু কম দেখতে পাওয়া যাবে, কারণ নদীতে ওয়াটার কারেন্ট খুব বেশি থাকে যে সমস্ত নদী, সেখানে কিন্তু ইউক্লিনয়েডস দেখতে পাওয়া যাবে না। অ্যান্ড এখানে সেল ওয়াল প্রেজেন্ট থাকে না। ক্রাইজোফাইটসেও সেল ওয়াল ছিল, ডাইনোফ্ল্যাজেলেটসেও সেল ওয়াল ছিল। ক্রাইজোফাইটসে সিলিকা অ্যান্ড ডাইনোফ্ল্যাজেলেটসে সেলুলোজিক সেল প্লেট। বাট ইউক্লিনয়েডসের ক্ষেত্রে সেল ওয়ালই অ্যাবসেন্ট। কি থাকে? পেলিক্যাল প্রেজেন্ট থাকে। পেলিক্যাল হচ্ছে একটা প্রোটিন রিচ লেয়ার আউটসাইড অফ দেয়ার সেল, অ্যান্ড যেহেতু প্রোটিন রিচ লেয়ার সেই কারণে বডি ফ্লেক্সিবল হয়। সেল ওয়াল কি হয়? খুব স্টিভ হয়। এবং তোমরা যদি পড়ে থাকো সেল সম্পর্কে, সেল চ্যাপ্টারে দেখবে যে সেল ওয়াল কিন্তু সেভ মেনটেন করে কোনো একটা সেলের। যখন সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয়ে যায় এরপরে কিন্তু সেল আর ফার্দার গ্রো করতে পারে না। বাট ইউক্লিনয়েডসের কি হয়? সেল ওয়ালই থাকে না। সেল কি দিয়ে তৈরি হয়? সেলের বাইরে কভারিংটা কি? প্রোটিনে তৈরি। তো প্রোটিন খুব ফ্লেক্সিবল হয়, সেই কারণে এর বডিও খুব ফ্লেক্সিবল। নিউট্রিশন কি হয়? মিক্সোট্রপিক মিন্স ফটোসিনথেটিক প্লাস হেটারোট্রপিক। এর মানে কি? দেখা গেছে ইউক্লিনয়েডস কি হয়, জেনারেলি এরা ফটোসিনথেটিক হয়, এবং এদের যেটা পিগমেন্ট সেটা হায়ার প্ল্যান্টসের পিগমেন্টসের মতোই প্রেজেন্ট থাকে, অর্থাৎ ক্লোরোফিল এ এদের ক্ষেত্রেও প্রেজেন্ট থাকে, বিও প্রেজেন্ট থাকে। তো যখন তো সানলাইট খুব ভালোভাবে পড়ছে জলে, ওয়াটারের মধ্যে, তখন এরা ফটোসিনথেটিক হয়। বাট যখন সানলাইট খুব কম পড়ছে বা সানলাইট নেই, সেই টাইমে কিন্তু এরা আদার্স অর্গানিজম, ওয়াটারের যে সমস্ত আদার অর্গানিজম রয়েছে তাদেরকেও কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারে, তাদের খুব প্রিডেট করে বেঁচে থাকতে পারে, তখন এরা প্রিডেটার হিসেবেও কাজ করতে পারে। সেই কারণে এরা হেটারোট্রপিক নেচারও দেখায়। সেই কারণে ইউক্লিনয়েডসকে আমরা বলি কি? মিক্সোট্রপিক, অর্থাৎ ফটোসিনথেটিক জেনারেলি, বাট যখন ডেপ্রাইভ হয়ে যায় সানলাইট, যখন সানলাইট কম থাকে বা সানলাইট ম্যাক্সিমাম যতটা সানলাইট এরা এফিসিয়েন্টলি ওয়ার্ক করতে পারে সেই পরিমাণে সানলাইট না থাকে, তখন এরা হেটারোট্রপিক নেচারও দেখায়। পিগমেন্টস আইডেন্টিক্যাল টু হায়ার প্ল্যান্টস, এক্সাম্পল ইউক্লিনা। ওকে, এরপর হচ্ছে আমাদের স্লাইম মোল্ডস। তো এতটা পর্যন্ত যখন তোমরা পড়লে, প্রথমের যে দুটো ক্লাস তোমরা দেখলে ক্রাইজোফাইটস অ্যান্ড ডাইনোফ্ল্যাজেলেটস, তাদের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট ছিল, অ্যান্ড ইউক্লিনয়েডসের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট নেই। তো এখান থেকে কি বুঝতে পারছি যে প্রোটিস্টটা দেখো প্ল্যান্ট থেকে ধীরে ধীরে অ্যানিমেলসের ক্যারেক্টারিস্টিক ক্রমশ বাড়ছে, তাই না? স্লাইম মোল্ডসে দেখো আমরা কি পড়েছিলাম যে কিংডম হোনেরা সেল ওয়াল প্রেজেন্ট রয়েছে। দেন প্রোটিস্টা হচ্ছে সব কিংডমেরই কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক সেটা দেখায়। ফাঙ্গি কিংডমের ক্ষেত্রে স্লাইম মোল্ডসের বিহেভিয়ার কিছুটা ফাঙ্গির মতো। এরপর দেখবে প্রোটোজোয়ান্সের ক্ষেত্রে সেল ওয়ালই প্রেজেন্ট নেই, পুরো অ্যানিমাল ক্যারেক্টার। ক্রাইজোফাইট ডাইনোফ্ল্যাজেলেটসের প্ল্যান্ট ক্যারেক্টার, স্লাইম মোল্ডসের তোমার ফাঙ্গির ক্যারেক্টার, অ্যান্ড প্রোটোজোয়ান্সের অ্যানিমাল ক্যারেক্টার্স। তো সেই কারণে এদের বাউন্ডারি নট ওয়েল ডিফাইন্ড। স্লাইম মোল্ডসের হ্যাবিটাট কি হয়? টেরেস্ট্রিয়াল হয়, বডি মুভস অ্যালং ডিকেইং টুইক্স, যেমন কিনা ফাঙ্গি করে,
লিভস এনগাল্ফ দ্য অর্গানিক ম্যাটার মিনস স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশনেতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, প্লাজমোডিয়াম কি না, এই যে স্লাইম মোডস, তো এরা ইউনিসেলুলার তো হয়, যখন সুইটেবল কন্ডিশন থাকে অনেকগুলো স্লাইম মোডস মিলে কি করে নেয়, একটা এগ্রিগেট তৈরি করে নেয়, এবং এগ্রিগেটগুলো কি করে, গ্রো করে ডিকেইং ম্যাটেরিয়ালসের ওপরে সেভারেল ফিট পর্যন্ত, অনেক অনেক দূর পর্যন্ত এরা ফিট করে একটা স্ট্রাকচার তৈরি করে, যাকে আমরা বলছি কি প্লাজমোডিয়াম। ঠিক এরকমটা দেখতে হয়, অনেক অনেক সেল প্রেজেন্ট থাকে এর মধ্যে। অ্যান্ড যখন আনফেভারেবল কন্ডিশন হয়ে যায় তখন কি করে, এই প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট করে যায় ফুটিং বডি, এবং ফুটিং বডির ওপরে স্পোর থাকে। কীরকম হয়, যেমন তোমরা মাইসেলিয়ামের উপরে ফুটিং বডি তৈরি হয়েছিল, মাইসেলিয়াম কেমন হয় দেখতে, এরকম মাইসেলিয়াম হয়, এর উপরে কি হয়, একটা ইরেক্ট স্ট্রাকচার তৈরি হয়, মানে ওপর থেকে হরিজন্টাল থেকে ওপর দিকে অর্থাৎ ভার্টিক্যালি একটা স্ট্রাকচার তৈরি হয়, এবং এখান থেকে এক্সোজিনাসলি বা এন্ডোজিনাসলি কি হয়, স্পোর ফর্মেশন হয়। ঠিক তেমনভাবে স্লাইম মোডসেও কী হয়, এগ্রিগেটস তৈরি করে, তাকে আমরা বললাম প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম ফুটিং বডি তৈরি করে, এবং ফুটিং বডির ওপরে কি হয়, স্পোর ফর্মেশন হয়। তো কোন কন্ডিশনে হয়, আনফেভারেবল কন্ডিশনে। এবং এই যে স্পোর্টসগুলো হয় এদের ওয়াল প্রেজেন্ট থাকে, ট্রু ওয়াল প্রেজেন্ট থাকে, রেজিস্ট্যান্স হয়, এরা সার্ভাইভ করতে পারে অনেক বছর পর্যন্ত অ্যাডভার্স কন্ডিশনে, অ্যান্ড এয়ার কারেন্টসে এরা ডিসপার্স হয়। তো এরপর আমরা আসছি লাস্ট যে ক্লাস, দ্যাট ইজ প্রোটোজোয়ান্স। প্রোটোজোয়ান্সকে আমরা কি বলি, প্রিমিটিভ রিলেটিভ অফ অ্যানিম্যালস। কারণ অ্যানিম্যালসের অনেক ক্যারেক্টারিস্টিক্স এদের দেখতে পাওয়া যায়। এরা অ্যাকোয়াটিক বা টেরেস্ট্রিয়াল হতে পারে, এবং প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমালস বলতে এই যে ক্লাসের আন্ডারে যতগুলো আমরা প্রোটিস্টার কথা বলবো সবাই হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন দেখায়, হয় প্যারাসাইট্রিক অথবা ফ্রি লিভিং, কিন্তু কোনো না কোনোভাবে অর্গানিজমের উপরে ডিপেন্ডেন্ট। ওকে, তো আমরা দেখছি নিউট্রিশন কি হেটারোট্রপিক, প্যারাসাইটিক অথবা প্রিডেটার দেখলে। তো প্রথম দেখো এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, একটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ান। কোথায় দেখতে পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারে দেখতে পাওয়া যায়, বা সি ওয়াটারে বা ময়েস্ট সয়েলেও এদের দেখতে পাওয়া যায়। তো এরা কি করে, এদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি, এদের সিউডোপোডিয়া থাকে, মিন্স ফলস ফিট থাকে, অর্থাৎ এদের বডিতে কোনো প্রকার কোনো ফিট থাকে না, মানে চলার জন্য কোনো স্পেশাল অর্গানস প্রেজেন্ট নেই, বাট এদের বডির যে সাইটোপ্লাজম সেটা কিন্তু মুভ করতে পারে, এবং মুভ করার ফলে কি হয়, সাইটোপ্লাজমিক কন্টেন্ট সেলের এক সাইডে চলে আসে, তখন ওখান থেকে একটা বৃদ্ধি দেখতে পাওয়া যায়। তো এইভাবে সাইটোপ্লাজমিক স্ট্রিমিংয়ের মাধ্যমে কি করে, এরা এক স্থান থেকে অন্য স্থানে যায়, অর্থাৎ লোকোমোশন শো করতে পারে। একে আমরা বলি কি, অ্যামিবয়েড মুভমেন্ট, যেটা তোমরা লোকোমোশনের মুভমেন্টে পড়েছিলে, বাই দ্য হেল্প অফ ফলস ফিট বা সিউডোপোডিয়া। তো সিউডোপোডিয়াকেই আমরা কি বলি, ফলস ফিট বলে থাকি। অ্যান্ড যে সমস্ত অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স ম্যারাইন হয় তাদের ক্ষেত্রে সিলিকা সেলস প্রেজেন্ট থাকে সারফেসে, যেমন ক্রাইজোফাইটসের ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছিলো। তো এর এক্সাম্পল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টামিবা, যেটা প্যারাসাইটিক হয়, অর্থাৎ এরা ডিজিজ কজিং হয়। তারপর রয়েছে ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স, মিন্স ফ্ল্যাজিলা অবশ্যই প্রেজেন্ট থাকবে। ফ্রি লিভিং হয় কিছু কিছু, বা কিছু কিছু প্যারাসাইটিকও হয়। প্যারাসাইটিক ফর্মস কী করে, ডিজিজ কজ করে, যেমন স্লিপিং সিকনেস, ট্রিপানোসোমা বলে এক ধরনের প্রোটোজোয়ান্স হয় যারা স্লিপিং সিকনেস ডিজিজ কজ করায়। এরপর রয়েছে সিলিয়েটেড প্রোটোজোয়ান। সিলিয়েটেড বলতে সিলিয়া প্রেজেন্ট থাকবে, খুব সিম্পল, অ্যাকোয়াটিক হয়, অ্যান্ড এদের কি দেখতে পাওয়া যায়, গালেট দেখতে পাওয়া যায়। গালেট হচ্ছে এক ধরনের ক্যাভিটি যেটা আউটসাইড অফ দ্য সেল সারফেসে ওপেন হয়, এবং কি করে দেখো, সিলিয়া, এদের গোটা শরীরে সিলিয়া প্রেজেন্ট থাকে। এক্সাম্পল হচ্ছে প্যারামোসিয়াম। তো একটা এদের এরকম বডি হয়, তো গালেট, এবং প্রচণ্ড পরিমাণে সিলিয়া প্রেজেন্ট রয়েছে, এবং এই সিলিয়ারগুলোর কোঅর্ডিনেটেড মুভমেন্টের কারণে বডিটা কিন্তু মুভ করে। ওকে, তো এই যে সিলিয়াগুলো কোঅর্ডিনেটেড মুভমেন্ট করায়, এবং ওয়াটার কি হয়, এর ভেতরে চলে আসে। এই যে স্ট্রাকচারটা, খোলা মুখটা, একে আমরা কি বলছি, গ্যালেট বলছি, গ্যালেট। তো যে সমস্ত ওয়াটারের মধ্যে যত সাবস্টেন্স ছিল, নিউট্রিয়েন্টস ছিল, এর মধ্যে চলে আসে, আবার সেটা বেরিয়ে যায়। তো এইভাবে কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য সিলিয়া মাধ্যমে গ্যালেটে যায়, সেখানে নিউট্রিয়েন্টস অ্যাবজর্বড হয়, আবার সেটা বাইরে চলে আসে। এইভাবে এরা নিউট্রিশন ফুলফিল করে। এরপর রয়েছে স্পোরোজোয়ান্স। স্পোরোজোয়ান্স হচ্ছে এমন অর্গানিজম যাদের
লাইফ সাইকেলে কোনো না কোনো সময় একটা ইনফেকশিয়াস স্পোর লাইক স্টেজ থাকে তাদের লাইফ সাইকেলে, এদেরকে আমরা বলি স্পোরোজোয়ান্স। তো স্পোরোজোয়ান্সের এক্সাম্পল কি? প্লাজমোডিয়াম, ভাইভ্যাক্স একটা এক্সাম্পল, যেটা হচ্ছে ম্যারেলিয়াল প্যারাসাইট হয়। অ্যান্ড এটা তোমরা খুব ভালোভাবে ডিটেলসে পড়বে কোথায়? ক্লাস 12-এর হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে। তো এইটুকুই জাস্ট তোমাদের প্রোটিস্টা কিংডম, আর তো কিছু নেই এখানে। তো এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো, এনসিইআরটির লাইন বাই লাইন রিড করো এবং প্রত্যেকটা পয়েন্টই কভার করে দেওয়া আছে, ডোন্ট ওয়ারি। সো অল দ্য ভেরি বেস্ট এবং রিভিশন করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।